আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে ফুল ব্যবসা। বিক্রেতারা বলছেন যে গাঁদা ফুলের বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ, তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতি বলছে রাজধানীতে 180 কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজধানীর শাহবাগের ফুলের বাজার গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অনেকেই ফুল নিয়ে যাচ্ছেন শহীদ মিনারে। ক্রেতারা অভিযোগ করছেন এবার ফুলের দাম তুলনামূলকভাবে বেশি। সাদা গোলাপ, গোলাপি গোলাপ সবগুলোর দামই আর কি একটু বেশি মনে হচ্ছে। সকাল সকাল চলে আসছি ফুল নেওয়ার জন্য, শহীদ মিনার যাব ফুল নিয়ে, যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি। ফুল কিনছি, ফুল কিনে তোড়া বানাবো, তোড়া বানায় সৌদি অঞ্চলে দিব। বিক্রেতারা বলছেন গাঁদা ফুলের চাহিদা বেশি, অনেকেই কিনছেন গোলাপ, চন্দ্রমল্লিকাও। আকার ভেদে শ্রদ্ধাঞ্জলির তোড়া বিক্রি হচ্ছে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত। গাঁদা ফুলের জুপ্পার জন্য ক্রেতাদের দিতে হচ্ছে 800 থেকে 1000 টাকা। শ্রদ্ধাঞ্জলি আপনার এগুলো 800, 1000, 1500, বড়গুলো 2000, 700-800 টাকা জব্বা বেচতেছি। আর সাদা মাম বেচি 200-250 টাকা, হলুদ মাম 100 টাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে রমরমা ব্যবসা করছেন দোকানিরা। বলছেন রাজধানীতে 180 কোটি টাকার ফুল বেচা কেনা হয়েছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে আমাদের বাজারটা হয় 18 থেকে 20 তারিখে 2 দিন বাজার, এই 2 দিন বাজারে বেচা কিনা অনেক ভালো হয়েছে। আমার টার্গেট ছিল আমাদের ভালোবাসা দিবস এবং মাতৃভাষা দিবস মিলে 300 কোটি টাকা। তাতে ভালোবাসা দিবসে একটু বাজার খারাপ ছিল, সেখানে 120 কোটি টাকার মতো ফুল বিক্রি হয়েছে এবং শহীদ মাতৃভাষা দিবসে 180 কোটি টাকার মতো ফুল বিক্রি হয়েছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবার 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।